ওয়েলকাম স্টুডেন্টস। আগের যে ভিডিওটা আমি করেছিলাম অর্থাৎ ডিটারমিনেন্ট পার্ট 3, সেখানে আমি বিস্তৃতি না করে ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করার যে সকল পদ্ধতিগুলো সেগুলো তোমাদেরকে আমি বলেছি। আশা করি তোমাদের সেই ভিডিওটা কাজে লাগবে এবং তোমরা তার সাহায্যে বিস্তৃতি না করে ডিটারমিনেন্টের যে ভ্যালু নির্ণয় সেটা করতে তোমাদের সাহায্য করবে এবং খুব সহজে তোমরা করতে পারবে বলেই আমি মনে করি। আজকে ডিটারমিনেন্টের যে অধ্যায়টা আমি করাবো, যে অংশটা আজকে করাবো, অর্থাৎ ডিটারমিনেন্ট পার্ট 4 যেটা আজকে তোমাদের আমি করাবো, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে পদ্ধতি সেইটা, এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি বার করার পর তার সাহায্যে অন্য যে অনুষঙ্গ বা করোলারি আছে সেটা আমরা আনবো, সেটা তোমাদেরকে আমি বোঝাবো। এবং তারপরে যে যে প্রবলেমগুলো আসতে পারে সেই ধরনের কিছু প্রবলেম আজকে তোমাদেরকে আমি এখানে সলিউশন করে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এসো তাহলে আজকে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমেই হচ্ছে নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। Using determinants to find the area of triangle. কিভাবে বলবো? ধরি এ বি সি হলো একটি যে কোনো ত্রিভুজ, যার শীর্ষগুলি হলো a x1 y1, b x2 y2 ও c x3 y3। এই তিনটে বিন্দু বিশিষ্ট, শীর্ষবিন্দু বিশিষ্ট এবিসি একটা ত্রিভুজ। অর্থাৎ এবিসি একটি ত্রিভুজ উইথ ভার্টিসেস এ x1 y1, b x2 y2 ও c x3 y3, যেখানে এ বি সি হচ্ছে ভার্টিসেস অফ এবিসি অফ ত্রিভুজ এ বি সি। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে পাই। কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা মাধ্যমিক লেভেলে করে এসেছি। কি ছিল? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে যেটা আমরা পেয়েছি সেটা ছিল হাফ অফ পরম ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, পরম মান বলছে, অ্যাবসলিউট ভ্যালু অফ
যে রাশিটা আসবে আমাদের কি বলতো, x1 তারপরে কি y2 বিয়োগ y3 প্লাস x2 y3 বিয়োগ y1 প্লাস x3 y1 বিয়োগ y2। এইটা পেয়েছিলাম। এটা স্কোয়ার ইউনিট, বর্গ, একক और স্কোয়ার ইউনিটস, স্কোয়ার ইউনিটস। এটা একটা অ্যাবসলিউট ভ্যালু। এই অ্যাবসলিউট ভ্যালুটা আমরা নেব। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা তো আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে করেছি এর আগে। এবার হচ্ছে ডিটারমিনেন্টের সাহায্যে কিভাবে আমরা বের করব। নিশ্চয়ই ডিটারমিনেন্টের সাহায্যে যখন বের করব এই ভ্যালুটাই আসবে। দেখা যাক ডিটারমিনেন্ট, এই তিনটে বিন্দু দিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করব, তার ভ্যালু নির্ণয় করব। দেখো কি লিখতে পারি, দেখো x1 x2 x3 x1 x2 x3 y1 y2 y3 1 1 1। এই একটা ডিটারমিনেন্ট তৈরি করলাম প্রদত্ত তিনটি বিন্দু দিয়ে, বিন্দুর সাহায্যে। এবার এইটার মান বের করি, এক্সপ্যান্ড, এটাকে এক্সপ্যান্ড করব করে, ধরুন ফার্স্ট রোর সাপেক্ষে এক্সপ্যান্ড করি, ফার্স্ট রোর সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারি, ফার্স্ট কলমের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারি। ফার্স্ট কলমের সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করি, x1 এই রো এই কলম বাদ যাবে, y2 বিয়োগ y3 মাইনাস x2, কোন মাইনরটা পাবো তখন, এই মাইনরটা পাবো, করতে পারি। আবার ফার্স্ট রোর সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারি, করে আমি এই মানটা আসে কিনা দেখি। ফার্স্ট রোর সাপেক্ষে করি, x1 দেখো এই মাইনরটা আসছে, y2 বিয়োগ y3 y2 বিয়োগ y3 মাইনাস y1, কোন মাইনরটা আসে, এই রো এই কলমটা বাদ যাচ্ছে, x2 বিয়োগ x3 x2 বিয়োগ x3 প্লাস 1, কোনটা আসছে, x2 y3 x2 y3 বিয়োগ y2 x3 y2 x3, এটা আসছে। দেখো এই টার্মটা কিন্তু এই যে প্রদত্ত, আমি যে আগে স্থানাঙ্ক জ্যামিতির সূত্র প্রয়োগ করে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি প্রদত্ত তিনটি বিন্দুর সাহায্যে, সেই যে সূত্র তার প্রথম অংশটা কিন্তু এইটা। তাহলে এই অংশটা আমাকে এইরকম ভাবে আনতে পারি কিনা দেখো, x1 y2 বিয়োগ y3, এবার এটা ভেঙে দিয়ে লিখি, y1 x2 প্লাস y1 x3 প্লাস x2 y3 বিয়োগ y2 x3। বেশ, এইটা যেমন আছে থাক, x1 y2 বিয়োগ y3। এবার দেখো তো x2 প্লাস x2, এখানে y3 x2 এখানে আছে y1, দেখো সেকেন্ড টার্মটাও চলে এলো, x2 কমন নিলে y3 বিয়োগ y1 চলে এলো সেকেন্ড টার্ম, প্লাস x3 কি আছে, কোথায় কোথায় আছে x3, এখানে আছে, এইটাই আছে। তাহলে দেখো y1 বিয়োগ y2, এই যে রাশিমালাটা, এই রাশিমালাটা কিন্তু একই রাশিমালা। তাহলে কি হবে, অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল এবিসি, অ্যাবসলিউট ভ্যালু লিখি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান অ্যাবসলিউট ভ্যালু হাফ অফ দিস, তাই না, পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু
ভ্যালু কার অফ, তাই না, কার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল অ্যাবসলিউট ভ্যালু অফ দিস, তার মানে এটা ইজিক্যাল টু লিখে সমান এখানে লিখলাম হাফ অফ এই ডিটারমিনেন্টটা x1 x2 x3 y1 y2 y3 1 1 1। দেখো তাহলে ডিটারমিনেন্ট যদি প্রদত্ত বিন্দুগুলো দিয়ে যদি ডিটারমিনেন্ট তৈরি করি, সেই ডিটারমিনেন্টের অ্যাবসলিউট ভ্যালু যদি নিই হাফ অফ করে, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ডিটারমিনেন্টের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে তৈরি করা যায়, মানে কিভাবে নির্ণয় করা যায়, এই সূত্র থেকে আমরা সেটা করতে পারবো। কিভাবে সূত্রটা আসছে দেখো। এইবার কথা হচ্ছে এই সূত্রের ওপরে দাঁড়িয়ে আমরা একটা করোলারি পেতে পারি। কীরকম পেতে পারি সেটা, যে প্রদত্ত তিনটি বিন্দু সমরেখ হওয়ার যে শর্ত, কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস। কীরকম ভাবে, একটা জিনিস লক্ষ্য করো, তিনটে পয়েন্টস যদি সমরেখ হয়, কোলিনিয়ার হয়, তাহলে তখন ওই তিনটি পয়েন্ট মানে একটি সরলরেখায় থাকবে। একটি সরলরেখায় থাকার অর্থটা কি, ওই তিনটি পয়েন্ট দিয়ে নিশ্চয়ই আমি ত্রিভুজ তৈরি করতে পারবো না, অর্থাৎ ওই তিনটি পয়েন্ট গিভিং 3 পয়েন্টস কোনো রকম ত্রিভুজ গঠন করবে না। অর্থাৎ ওই 3 পয়েন্টস দিয়ে তৈরি ডিটারমিনেন্টকে ভ্যালু নির্ণয় করার পর সেই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলেই আমরা বলতে পারবো যে ওই তিনটি পয়েন্ট গিভিং 3 পয়েন্টস আর কোলিনিয়ার। হ্যাঁ, কিরকম দেখা যাক। তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত, ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলেই হয়ে যায়, এটাই শর্ত। মানে তিনটি বিন্দু এই জায়গাটা থেকে এই যে সূত্রটা আমরা পেলাম ত্রিভুজ নির্ণয়ের যে সূত্র ডিটারমিনেন্টের সাহায্যে পেলাম, সেখান থেকে এই করোলারিটা পাবো কি, তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত, সমরেখ হবার শর্ত, অর্থাৎ কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস। এই তিনটি পয়েন্টস সমরেখ বা কোলিনিয়ার হওয়ার যে শর্ত, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখাতে হবে। অবশ্যই তখন প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ হয়ে যাবে। যেমন ধরো, মনে করি গিভিং 3 পয়েন্টস অর্থাৎ প্রদত্ত তিনটি বিন্দু কি আছে, ধরো a x1 y1, b x2 y2 ও c x3 y3। এই বিন্দু তিনটি সমরেখ হবে কখন, যদি এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ উৎপন্ন হবে না, কারণ একই সরলরেখায় থাকলে ত্রিভুজ উৎপন্ন হয় না। বিন্দু তিনটি একই সরলরেখায় থাকলে ত্রিভুজ উৎপন্ন হয় না, অর্থাৎ ক্ষেত্রফল 0 হয়। অর্থাৎ সেক্ষেত্রে এই কন্ডিশনটা হচ্ছে, শর্তটা হচ্ছে হাফ অফ কি তৈরি করেছিলাম বলতো, x1
x2 x3 y1 y2 y3 1 1 1 এই যে ডিটারমিনেন্টটা তৈরি করেছিলাম এটা হবে 0 দ্যাট ইজ হাফ থাকে না x1 x2 x3 y1 y2 y3 1 1 1 is equal to 0 এটাই হচ্ছে সেই শর্ত যে শর্তের মাধ্যমে আমরা দেখাতে পারবো যে তিনটি প্রদত্ত বিন্দু সমরেখ হবে কি হবে না। এইবার এই যে আমি তোমাদেরকে আজকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখালাম, বের করে দেখালাম, আর তিনটি বিন্দু সমরেখ হওয়ার যে শর্তটা দেখালাম, এই দুটো কন্ডিশন, এই দুটো শর্ত, এই দুটো সূত্রের উপর থেকে কতগুলো বিভিন্ন ধরনের প্রবলেম তোমাদেরকে সলিউশন করে দেখায় যে এই সূত্রগুলোকে আমরা ওখানে প্রয়োগ করতে পারি কিভাবে। এক্সাম্পল এক নিই। এক্সাম্পল এক, এক্সাম্পল এক কি করতে হবে, -3 5 3 -6 7 2 এই তিনটি বিন্দু দ্বারা এই তিনটি বিন্দু কোন ত্রিভুজের শীর্ষবিন্দু, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। নির্ণয় করো। বেশ, কিসের সাহায্যে? নির্ণায়কের সাহায্যে। এই কথাটা বলা আছে, ধরো নির্ণায়কের সাহায্যে, অর্থাৎ ইউজিং determinants find the area of the triangle with vertices কি আছে, -3 5 3 -6 and 7 2। এই তিনটি বিন্দুর প্রয়োগে, বিন্দুর সাহায্যে তৈরি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে কি লিখব? সলিউশন। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে এরিয়া অফ ত্রিভুজ এবিসি কি হবে? সূত্রটা আমরা জানি, অ্যাবসলিউট ভ্যালু, পরম মান লিখতে হবে, পরম মান। হ্যাঁ, ইংরেজিতে যদি লিখি অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু কার অ্যাবসলিউট ভ্যালু? ত্রিভুজের ক্ষেত্রফল সমান পরম মান অফ কার? হাফ অফ। বিন্দুগুলো দিয়ে ত্রিভুজ তৈরি করব, হাফ অফ -3 3 7 5 -6 2 1 1 1। তাহলে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট।
সমান পরম মান কার এইটা হাফ অফ আচ্ছা দেখো এক্সপ্যান্ড করি কার সাহায্যে করি ফার্স্ট ওর সাপেক্ষে এক্সপ্যান্ড করি ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখো হাফ অফ -3 যখন তখন এই মাইনরটা এইটা -6 -2 -2 ঠিক আছে -5 মাইনাস তখন কোনটা 3 একে 3 -7 +1 মাইনার কোনটা 3 দুগুণে 6 6 7 42 +42 পাশে লিখে দিই এক্সপ্যান্ডিং বাই R1 এবার দেখা যাক সমান পরম মান অ্যাবসলিউট ভ্যালু কার এইটা হাফ অফ কি হচ্ছে -3 -8 +24 24 -5 -4 20 -5 -4 20 প্লাস 48 এটা কি হবে বর্গ একক বা স্কয়ার ইউনিটস ইজিক্যাল টু কত হচ্ছে দেখো তো 8 4 12 2 9 half of 92 square units সমান 46 স্কয়ার ইউনিটস এটা হলো উত্তর 46 স্কয়ার ইউনিট এটা হলো উত্তর তাহলে দেখো ডিটারমিনেন্টের সাহায্যে প্রদত্ত তিনটি বিন্দু দ্বারা গঠিত কোন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম ঠিক আছে তাহলে আরেকটা एग्जांपल নিব एग्जांपल 2 एग्जांपल 2 হচ্ছে সমরেখ দেখাবো एग्जांपल 2 11 7 5 5 ও -1 3 এই বিন্দু তিনটি সমরেখ কিনা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে বিন্দু তিনটি সমরেখ নির্ণায়কের সাহায্যে প্রমাণ করো নির্ণায়কের সাহায্যে দেখাও নির্ণায়কের সাহায্যে এই বিন্দু তিনটি সমরেখ সেটা দেখাও ইউজিং ডিটারমিনেন্টস so that the 3 points giving 3 points are collinear তাহলে কোলিনিয়ারের শর্ত কি সলিউশন প্রদত্ত তিনটি বিন্দু সমরেখ হবে বা কোলিনিয়ার হবে যদি এদের দ্বারা গঠিত যে ডিটারমিনেন্ট তার ভ্যালু 0 হয় তাহলে দেখি 11 7 5 5 ও -1 3 বিন্দু তিনটি সমরেখ হবে
হবে যদি যদি 11 5 মাইনাস 1 7 5 7 5 3 1 1 1 সমান 0 হয়। তাহলে এখন এই ভ্যালুটা বের করে দেখি। এখন এগারো 7 1 5 5 1 মাইনাস 1 3 1 ভ্যালুটা বের করি। ফার্স্টের সাপেক্ষে বের করি। 11 5 বিয়োগ 3 মাইনাস 7 5 প্লাস 1 1 3 5 15 প্লাস 5 3 5 15 প্লাস 5 লেখো এক্সপ্যান্ডিং বাই R1 এর সাপেক্ষে বিস্তৃতি করে পাই। তাহলে দেখা যাক ভ্যালুটা কি আসছে। 11 দুগুণে 22 42 20। তাহলে কি হলো 42 বিয়োগ 42 সমান 0। তাহলে লিখবো কি অতএব প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। অতএব প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। প্রুফড, প্রমাণ হয়ে গেল প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ প্রুফড। এবার আর এক টাইপের একটা এক্সাম্পল আমি নেই। এটা এক্সাম্পল টু। আচ্ছা, এবার এটা মুছি, এক্সাম্পল 3 নেব। এক্সাম্পল 3 তে দেখাবো যে এই সূত্র প্রয়োগে দেখাবো মানে বের করব কোন দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এক্সাম্পল 3 নির্ণায়কের সাহায্যে এ 3 ও বি 9 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করো। সমীকরণ বের করো। Using determinant, find the equation of the line AB. Using determinant means find the equation find the equation of the line joining 2 points A 3 and B 9। এটা হলো সলিউশন। এবার তোমাদেরকে একটা কথা বলি, কথাটা হচ্ছে
আমি একটা আরবিটারি পয়েন্টস পি ধরে নেব, ধরি পি এক্স ওয়াই, যে কোনো একটি বিন্দু এ বি সরলরেখার উপর, তাহলে কি জিনিসটা দাঁড়ায় বলতো, মানে পি যে কোনো একটা আরবিটারি পয়েন্ট এ বি এই সরলরেখাটার উপরে ধরে নিলাম। তাহলে দেখো পি যদি কোনো একটা সরলরেখার উপরে বা কোনো একটা রেখার উপরে যে কোনো একটা বিন্দু হয়, তাহলে পি এ অ্যান্ড বি এরা হবে কোলিনিয়ার, সমরেখা হবে। সুতরাং দেখো পি মানে এ বি, এ কত লেখা আছে আমাদের, এ লেখা আছে 3 1, বি কি লিখেছি 9 3, ও পি হচ্ছে এক্স ওয়াই। বিন্দু তিনটি সমরেখ। এবার বিন্দু তিনটি যদি সমরেখ হয়, এদের দ্বারা উৎপন্ন যে ত্রিভুজ তার ক্ষেত্রফল 0। অতএব এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন যে ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টটা 0 হবে, তাই না? এই যদি এরা হচ্ছে সমরেখ, সুতরাং কি, সুতরাং উৎপন্ন ত্রিভুজ হাফ অফ, তাই না, হাফ অফ 3 9x, হাফটা লিখতেও পারি না লিখতেও পারি, কারণ হাফ স্বাভাবিকভাবে ওদিকে যে 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এটা লিখলেও চলে না লিখলেও চলে। এবার দেখো 3 9x মুছে দিলাম, এটা 3 9x 1 3y 1 1 1, এইটা কি হবে, এটা 0 হবে, এটা 0 হবে, ঠিক আছে? তো আচ্ছা, এইবার এটা একটা অপারেশন করা যাক, দেখা যাক একটু কি হয়। বা 3 1 1, আচ্ছা এটা করলাম 6 2 0, অপারেশনটা আমি লিখছি y -1 0 is equal to 0। কি লিখবো, এক্সপ্যান্ড, এটা করছি কি, অপারেশনটা হচ্ছে r2 ড্যাশ r2 বিয়োগ r1 আর r3 ড্যাশ r3 বিয়োগ r1, এই অপারেশনটা হচ্ছে। বা কি লিখবো, বা দেখো যদি আমি এখানে থার্ড কলমের সাপেক্ষে এক্সপ্যান্ড করি, যদি এক্সপ্যান্ড করি, তাহলে কি হচ্ছে 6 × 8 -2 × 8, তাহলে হচ্ছে 1 6 y -1 বিয়োগ -2 x - 3 is equal to 0। দেখো এক্সপ্যান্ডিং বাই, এখানে লিখি এক্সপ্যান্ডিং বাই C3 সাপেক্ষে করেছি। বা দেখো 6y বিয়োগ 6 - 2x + 6 is equal to 0, তাহলে কি 6 6 কাটছে, 2 কমন নাও, -2 কমন নাও, -2 কমন নিলে 2টা ওদিকে চলে যায়, তার মানে x - 3y is equal to 0। এটাই হলো রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস a and b। a এবং p এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো x বিয়োগ 3y is equal to 0। নিশ্চয়ই দেখো আমি তিন ধরনের প্রবলেমকে এখানে তোমাদের সামনে আমি হাজির করেছি, এবং সেই 3 ধরনের প্রবলেম আমার ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্র প্রয়োগের সাপেক্ষে কিভাবে করতে পারলাম তোমাদেরকে দেখালাম। আর একটা প্রবলেম
নিই, এক্সাম্পল 4 নিই। এক্সাম্পল 4, একটু অন্য ধরনের এক্সাম্পলটা। এক্সাম্পল 4, -2 0 0 4 ও 0 কে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক স্কয়ার ইউনিটস হলে এর মান বের করো। কথা হচ্ছে কার সাহায্যে? নির্ণায়কের সাহায্যে। Using determinants, find the values of k. If -2 0 0 4 and 0k are the vertices of the triangle, তাহলে দেখো সলিউশনটা কি হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4, তাই তো? এই বিন্দু তিনটি মানে প্রদত্ত যে বিন্দু তিনটি, এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 4 ইউনিট। -0 4 ও 0k বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক, তার মানে স্কয়ার ইউনিটস। ইমপ্লাইজ কি ইমপ্লাই করছে? হাফ অফ, তাই না? হাফ অফ ত্রিভুজের ক্ষেত্রফল -2 0 0 -2 0 0 0 4 k 1 1 1 ইজিক্যাল টু 4, 4 বলে দিয়েছে, তাই না? আচ্ছা, ইমপ্লাইজ half of -2 expanding by the column C1, তাহলে -2 এগুলো 0 হয়ে যাবে। -2 নিলে মাইনরটা হচ্ছে তখন এইটা 41 k1, তাহলে -2 নিলাম, মাইনর 41 k1 মানে 4 বিয়োগ, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্র বলবেন। আচ্ছা ইমপ্লাইজ, আচ্ছা এখানে একটা কথা লিখে নাও, ইমপ্লাইজ অ্যাবসলিউট ভ্যালু অফ a ইজিক্যাল টু k, ইজিক্যাল টু অ্যাবসলিউট ভ্যালু অফ দিস ইজিক্যাল টু k, মানে পরম মান ইজিক্যাল টু। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 4 মাইনাস k এর পরম মান সমান 4, ইমপ্লাইজ, দেখো 2 2 কেটে যায়, -1 থাকে,
তাহলে -1 দিয়ে এটাকে গুণ করে যদি দিই তাহলে কেটা আগে আসে, কে বিয়োগ 4 এর পরম মান সমান 4 ইমপ্লাইজ পরম মান মানে mod of k -4 is equal to 4 implies k -4 is equal to 4 comma -4 implies k is equal to -4 को দিকে নিয়ে যাও তাহলে 4 plus 4 8 আর 4 minus 4 0 এইটাই হলো এর মান। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে আমি 4টে বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আজকে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং তার সাপেক্ষে পাওয়া যে করলারি যে ত্রিভুজের 3টি প্রদত্ত বিন্দু কোন শর্ত সাপেক্ষে কোলিনিয়ার হবে বা সমরেখ হবে সে সূত্রের উপরে 4টে বিভিন্ন ধরনের অঙ্কের উদাহরণ সহ তোমাদেরকে আমি বোঝালাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালোই বুঝতে পেরেছো। আজকে এখানেই রাখছি। থ্যাংক ইউ।